বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আমি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরব। বাংলাদেশে যখন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, মানুষের বাক স্বাধীনতা ফিরে আসবে, ন্যূনতম কথা বলার পরিস্থিতি তৈরি হবে এবং শ্বাসরুদ্ধকর যে অবস্থাটি চলছে এটির নিরসন হবে, ঠিক তখনই আমি বাংলাদেশে ফিরব। কবে কখন ফিরবো এটি সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তবে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যেহেতু নিষেধাজ্ঞা আছে, এটি চিরস্থায়ী নয়, এটি খুব সহসাই খুব দ্রুতই কেটে যাবে এবং আওয়ামী লীগ তার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসবে এবং আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সম্মান এবং মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবেন। ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের দেশে ফেরার বিষয়ে এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি বলেন, ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা চালানো হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ তো নিঃশেষ হয়নি, বরং আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছিল। বাংলাদেশের মানুষের আবেগের মধ্যে আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ গণমানুষের সংগঠন। আওয়ামী লীগকে কখনোই মুছে ফেলা সম্ভব নয়। শেখ হাসিনা বলেন যে তাকে ১৯ বার হত্যা চেষ্টা করা হয়েছে। ২০০৪ সালের ২১শে আগস্টের গ্রেনেড হামলার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তৎকালীন সময়ে আইভি রহমান সহ আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল, কিন্তু আওয়ামী লীগকে আসলে দমিয়ে রাখা যায়নি। আওয়ামী লীগ গণমানুষের সংগঠন, গণমানুষের দল। এই দলটি মানুষের পাশে ছিল, পাশে আছে। ইভেন বর্তমান সময়ে কার্যক্রম নিষিদ্ধ যে বাংলাদেশ ছাত্রলীগের ছেলেরা কৃষকের ধান কেটে দেওয়ার মধ্য দিয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছে। এটি বলছেন শেখ হাসিনা এবং শেখ হাসিনা বলছেন যে তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন, মাথা উঁচু করে সম্মানের সাথে ফিরবেন। এবং শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ যে শেখ হাসিনা নাকি ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন, দাসত্বের চুক্তি করেছেন, গোলামির চুক্তি করেছেন। কিন্তু শেখ হাসিনা বলছেন যে আমি ক্ষমতা ছাড়ার পরে তো দীর্ঘদিন ইউনূস ছিল, এখন তারেক জিয়া প্রধানমন্ত্রী, তারা তো সেই দাসত্বের চুক্তি কিংবা গোলামির চুক্তির প্রমাণ দিতে পারলো না, সেই চুক্তি তো প্রকাশ্যে আনতে পারলো না, সেই চুক্তি তো রিভিউ করতে পারতো অথবা বাতিল করতে পারতো। তাহলে তারা যে আওয়ামী লীগের বিরুদ্ধে কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে অসত্য অপপ্রচার, মিথ্যা অপপ্রচার চালায় এবং তারা যে প্রোপাগান্ডা চালায়, এটি প্রমাণ হয়েছে বলে শেখ হাসিনা আনন্দবাজারকে দেওয়া যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে জানিয়েছেন এবং তিনি বলেছেন বাংলাদেশে ফিরবেন তিনি। আর শেখ হাসিনা আসলে গঙ্গা নদীর বা পদ্মা নদীর পানি বন্টন চুক্তি এটা শেখ হাসিনা করেছিলেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত অর্থাৎ সীমান্ত বিরোধ ছিল মূলত সমুদ্র সীমা নিয়ে। সেই সমুদ্র সীমানার যে বিরোধটা সেটি নিষ্পত্তি করেছে এবং বাংলাদেশ এতে জয়লাভ করেছে। এছাড়াও ছিটমহল নিয়ে একটি সমস্যা ছিল, বিরোধ ছিল, এটি নিষ্পত্তি করেছে এবং এতেও বাংলাদেশ বেশ লাভবান কিংবা উপকৃত হয়েছে। কাজেই যারা শেখ হাসিনার বিরুদ্ধে অসত্য অপপ্রচার চালায় বলে শেখ হাসিনা দাবি করছেন, শেখ হাসিনার কর্মকাণ্ডের মাধ্যমেই সেগুলোর জবাব হয়েছে এবং বাংলাদেশের মানুষ দেখা যাচ্ছে যে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে এলে, আইনের শাসন ফিরে এলে এবং জনগণকে সাথে নিয়েই তিনি তার নেতা কর্মীদেরকে সাথে নিয়েই মাথা উঁচু করে সম্মানের সাথে বাংলাদেশে ফিরবেন বলে তার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন শেখ হাসিনা।